হাই ফ্রেন্ডস, প্রতিদিনের মতো আজকেরও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে বানাবো এক ধরনের নকশি পিঠা। তবে এই ডিজাইনটা দেখুন, একদম অন্যরকম, পাতা পাতা নকশি পিঠা। তাহলে চলুন কিভাবে বানালাম আমি এই রেসিপিটি দেখে নিন একবার। এর জন্য প্রথমে একটি কড়াইতে আমি জল গরম করে নিয়েছি, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে চালের গুঁড়ো। শুকনো চালের গুঁড়ি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে একটা ডো তৈরি করে নিতে হবে। অল্প সময় নাড়াচাড়া করে 5 মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে দিয়েছিলাম। তারপর সেখান থেকে তুলে নিয়ে গরম গরম অবস্থায় এভাবে এটাকে খুব ভালোভাবে ময়ান দিয়ে নিতে হবে। ডোটা আমি রেডি করে নিয়েছি। এখন একটা শিরা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে গুড় নিয়েছি। গুড় আর জল দিয়ে গুড়টাকে মেল্ট করে নিচ্ছি। এটা ফুটতে ফুটতে যখন একটা চিপচিপে টাইপের শিরা তৈরি হয়ে যাবে, প্রায় একতার মতো, হাতে নিলে বুঝতে পারবেন একটা চিপচিপে শিরা তৈরি হয়ে গেছে, তখন বুঝবেন এটা রেডি হয়ে গেছে। আমি এখানে গুড় দিয়ে শিরাটা তৈরি করেছি। আপনারা চাইলে কিন্তু চিনি দিয়ে এই শিরাটা তৈরি করে নিতে পারেন। এখন যে ডো ছিল সেই ডো থেকে অল্প অল্প লেচি কেটে নিয়ে এভাবে হাতে লম্বা করে তৈরি করে নিলাম। দেখুন, তারপর উপরটাতে আমি একটু জল লাগিয়ে এভাবে প্রেস করে দিচ্ছি। একটু চ্যাপটা মতো করে দিয়েছি। তারপর একটা টুথপিক নিয়ে এভাবে ডিজাইনটা আমি তৈরি করে নিচ্ছি। দেখুন, খুবই ইজি, জাস্ট দুটো সাইডে একটু ঘুরিয়ে দিতে হবে। দেখেই বুঝতে পাচ্ছেন কিভাবে আমি এটা তৈরি করে নিয়েছি। দেখে কিন্তু বুঝে নিতে হবে। তো রেডি হয়ে গেল একটা পাতা। এরকমভাবে আমি সবগুলো তৈরি করে নেব। আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। আবারও হাতে এভাবে প্রেস করে নিলাম। তারপর জল দিয়ে উপরটাকে একটু প্রেস করে দিয়েছি। আর দেখুন, আবারও টুথপিক দিয়ে কিভাবে আমি ডিজাইনটা তৈরি করে নিচ্ছি। একদম সহজ, একবার দেখলেই যে কেউ তৈরি করে নিতে পারবেন। তো সবগুলো পিঠা আমি এখানে একই রকমভাবে তৈরি করে নিয়েছি। দেখুন, দেখতে কিন্তু অসাধারণ লাগছে, খুবই সুন্দর লাগছে। আপনারাও একবার এভাবে ট্রাই করে দেখবেন। এখন এগুলোকে ফ্রাই করে নেব। তার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হতে তার মধ্যে পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি। তেলটা দেখুন খুব বেশি গরম হয়নি, জাস্ট হালকা একটু গরম হয়েছে। তখন এখানে পিঠাগুলো আমি দিয়ে দিচ্ছি। পিঠাগুলোকে কিছুক্ষণ সময় নিয়ে লো ফ্লেমে রেখে এগুলোকে নাড়াচাড়া করে ভেজে তুলে নেব। পিঠাগুলোকে আমি দুবারে ভাজবো, সেই জন্য প্রথমবার একটু হালকা ভেজে উঠিয়ে নিচ্ছি। এই যে দেখুন, প্রথমবার ভেজে নিয়েছি, হালকা সাদা রং রয়েছে। তারপর দ্বিতীয়বার যখন এটাকে আমি ভাজবো, তখন খুব সুন্দর একটা কালার চলে আসবে। পিঠাগুলোকে একটু ঠান্ডা করে নিয়ে আবারও আর একবার আমি ওই একই তেলে এগুলোকে ভেজে নেব। এইবারে কিন্তু এর মধ্যে সুন্দর একটা কালার চলে আসবে। দেখুন, খুবই সুন্দর একটা কালার এসে গেছে, একদম গোল্ডেন গোল্ডেন কালার। এবার আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। তারপর এগুলোকে আগেই যে আমরা শিরাটা তৈরি করে রেখেছিলাম, সেই শিরাটার মধ্যে এগুলোকে ডিপ করে দেব। শিরাটার মধ্যে যতক্ষণ রাখবেন তত কিন্তু এই পিঠাটা রসালো হবে। আমি শিরাটা থেকে উঠিয়ে নিয়ে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, ভীষণই লোভনীয় হয়েছে। তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে নোটিফিকেশান অন করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো করে দেবেন। তো আজকের মতো এই পর্যন্ত, ফিরে আসবো আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। টাটা।